নিঃশ্বাস নিয়ে তৃতীয় বাক্সটা খুললাম। এটা সবচেয়ে ভারী ছিল। ভেতরে ছিল একটা পুরনো বাদামি তোয়ালে। তোয়ালেটা খুলতেই বেরিয়ে এলো চামড়ায় মোড়ানো একটা ডায়েরি, গাঢ় বাদামি রং, কোনাগুলো ক্ষয়ে গেছে। বলাটে সোনালী অক্ষরে লেখা মোহাম্মদ আব্দুল করিম, বাবার পুরো নাম। আমি ডায়েরিটা খুললাম। প্রথম পাতার তারিখ জানুয়ারি 1985 সাল। আজ রাশেদকে প্রথম সাইকেল কিনে দিলাম। ও আনন্দে কেঁদে ফেলেছিল। আমি বলেছিলাম ছেলেরা উপহার পেয়ে কাঁদে না, অথচ ভেতরে ভেতরে আমি নিজেও কেঁদেছিলাম। এই সাইকেল কিনতে 8 মাস টাকা জমাতে হয়েছে আমার। আমি পরের পাতা উল্টালাম। নীলা স্কুলের অনুষ্ঠানের জন্য নতুন জামা চেয়েছিল। বলেছি আগামী মাসে দেব। সে কিছুই বলেনি, শুধু চুপচাপ নিজের ঘরে চলে গেছে। আমি ওদের সব ইচ্ছা পূরণ করতে পারি না, এই কষ্টটা কেউ বুঝে না। আরো একটা পাতা, তারপর আমার বুকটা ধক করে উঠলো। সেখানে লিখেছেন, তোমার মা বলে আমি সন্তানদের বেশি আদর করি। রাশেদকে শক্ত হতে হবে, নীলাকে ভদ্র মেয়ে হতে হবে। কিন্তু আবার ছোট ছেলে আমার শুভ, আজ সে আম গাছ থেকে পড়ে গিয়েছিল। তাকে কুলে নিয়ে বুঝলাম সে আমার মতোই জেদি, কিন্তু তার হৃদয় খুব নরম। এই পরিবারে যদি কেউ একদিন টিকে থাকে সেই থাকবে। আমি বাক্যটা বারবার পড়লাম। এই পরিবারে যদি কেউ টিকে থাকে তাহলে সেই টিকে থাকবে। তারপর পড়তেই থাকলাম। বছরের পর বছর ধরে লেখা রাশেদের কলেজে ভর্তি হওয়ার গল্প, নীলার এসএসসিতে ভালো ফল, আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দিন, সবই লেখা। আজ আমার শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আমি ওকে বলেছি আমি খুব খুশি, কিন্তু সত্যিটা পুরো বলতে পারিনি। আমার ছেলে নিজের পরিশ্রমে এত দূর এসেছে, পুরনো বই কিনে পড়েছে, কখনো অভিযোগ করিনি। ইস, ওকে যদি আরো কিছু দিতে পারতাম। আমার হাত কাঁপছিল, চোখ ঝাপসা হয়ে আসছিল। চতুর্থ বাক্স খুললাম। ভেতরে বিভিন্ন কাগজপত্র, জন্ম সনদ, বিয়ের কাবিননামা, আর একদম নিচে একটা মোটা খাম। খাম খুলতে কয়েকটি জমির দলিল বেরিয়ে এলো। কেরানীগঞ্জে একটা জমি বাবা 12 বছর আগে কিনেছিলেন। কাউকে কিচ্ছুই জানাননি, না মাকে, না রাশেদকে, না নীলাকে। আজ প্রথম আমি জানলাম। সবশেষে খুললাম পঞ্চম বাক্স, সবচেয়ে ছোট, মুখে টেপ লাগানো। ধীরে ধীরে খুললাম। ভেতরে ছিল শুধু একটা চাবি, পুরনো পিতলের চাবি, বহু বছরের ব্যবহারে চকচকে হয়ে গেছে। চাবির সঙ্গে ভাঁজ করা একটা ছোট কাগজ, বাবার হাতের লেখা, কেরানীগঞ্জ, লকার শুধু শুভর জন্য। এর বেশি কিছু নেই, কোনো ঠিকানা নেই, কোনো ব্যাখ্যাও নেই, শুধু লেখা আছে কেরানীগঞ্জ, লকার শুধু শুভর জন্য। আমি অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। কখন সন্ধ্যা নেমে গেছে টেরই পাইনি। হঠাৎ মায়ের সেই দিনের মুখটা মনে পড়লো, যেদিন আমি আলমারিতে হাত দিয়েছিলাম। এক মুহূর্তের জন্য তার চোখে ভয়ের ছায়া দেখেছিলাম। এবার বুঝলাম তিনি হয়তো ডায়েরির কথা জানতেন না, জমির দলিলের কথাও না, কিন্তু চাবিটার কথা তিনি জানতেন। তিনি জানতেন বাবা কোথাও কিছু লুকিয়ে রেখেছেন, আর সেই চাবিটাই তিনি খুঁজছিলেন। আমি চাবিটা শক্ত করে মুঠোর ভেতর চেপে ধরলাম। তারপর রান্নাঘরে গিয়ে এক গ্লাস পানি খেলাম। ভাবতে লাগলাম, রাশেদ এখন নিশ্চয়ই ভাবছে সবকিছু সে জিতে নিয়েছে। নীলা মনে করছে দাদির গয়নায় সবচেয়ে বড় সম্পদ। আর মা, তিনি ভেবেছিলেন আমি শুধু একটা ভাঙা আলমারি নিয়ে চলে যাচ্ছি। কিন্তু তিনি ভুল ছিলেন, কারণ চাবিটাই আসল সম্পদ নয়, এটা কেবল শুরু। কোথাও না কোথাও কেরানীগঞ্জে বাবা আমার জন্য অনেক বড় কিছু রেখে গেছেন। একটা লকার, একটা গোপন সত্য, আর একটা শেষ বার্তা। আমি ফোনটা হাতে নিলাম। আমার বন্ধু রাকিবকে কল দিলাম। সে কেরানীগঞ্জেই থাকে। রাকিব, তোর একটা সাহায্য লাগবে। কি হয়েছে? কেরানীগঞ্জে পুরনো কোনো বাড়ি বা গুদাম আছে যেখানে একটা লকার থাকতে পারে? কিছুক্ষণ নীরব থেকে সে হেসে হেসে বলল, ভাই, কেরানীগঞ্জে এমন কোনো জায়গা কি আছে? একটু বিস্তারিত বলতো আমাকে। আমি হাতে চাবিটার দিকে তাকালাম। তারপর ধীরে ধীরে বললাম, সেটাই তো খুঁজে বের করতে হবে। ফোন রেখে জানালার কাছে নিজের প্রতিচ্ছবি দেখলাম। বাবা মারা যাওয়ার পর এই প্রথম নিজেকে একা একা লাগছিল না। মনে হচ্ছিল তিনি এখন আমার সঙ্গে কথা বলছেন। একটা ভাঙা আলমারির ভেতর থেকে, পুরনো বাক্সের ভেতর থেকে। আমি সবকিছু গুছিয়ে রাখলাম, চাবিটা পকেটে রাখলাম। নিজেকে কথা দিলাম, আগামীকাল সূর্য ডোবার আগেই আমি কেরানীগঞ্জে পৌঁছে যাব। আমি সেই লকার খুঁজে বের করব, আর জেনে নেব বাবা আসলে আমাকে কি জানাতে চেয়েছিলেন। কারণ কিছু সত্য কখনো মাটির নিচে চাপা থাকে না, আর সব উত্তরাধিকার বাড়ি, গাড়ি কিংবা টাকায় মাপা যায় না। কিছু উত্তরাধিকার শুধু সত্যের মুখে লুকিয়ে থাকে, আর বাবা সেই সত্যিটাই আমার হাতে তুলে দিয়ে গেছেন।